লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ায় ১১ আগস্ট একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়ে গেছে। কয়েকটি শহরে ভবন ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন অনেকে। এর আগে গত জুনে প্রতিবেশী ভেনেজুয়েলায় ভয়াবহ দুটি ভূমিকম্প আঘাত হানে। এতে ৬,০০০-এর বেশি মানুষ নিহত হন। লাতিন আমেরিকায় এ ধরনের ভূমিকম্পের ঘটনা এবারই প্রথম নয়। ভৌগোলিক অবস্থানের কারণে এ অঞ্চলের দেশগুলো বিভিন্ন সময় ভয়াবহ ভূমিকম্পের শিকার হয়েছে। দুটি আন্তর্জাতিক গবেষণা সংস্থার তথ্য ব্যবহার করে অঞ্চলের সবচেয়ে প্রাণঘাতী ১০টি ভূমিকম্পের তালিকা করেছে রয়টার্স। চলুন সেসব প্রাণঘাতী ভূমিকম্প সম্পর্কে জানা যাক। ২০১০ সালের হাইতি ভূমিকম্প। ২০১০ সালে হাইতিতে ৭ মাত্রার ভূমিকম্পে প্রাণ যায় ৩,১৬,০০০ মানুষের। অন্য ভূমিকম্পগুলোর তুলনায় কম মাত্রার হলেও এটি ছিল ইতিহাসের দ্বিতীয় প্রাণঘাতী ভূমিকম্প। হাইতির ভূমিকম্পটি প্রাণঘাতী হওয়ার বেশ কিছু কারণ ছিল, যেমন ভূমিকম্পটি দেশটির ঘনবসতিপূর্ণ রাজধানী পোর্ট অ প্রিন্সে আঘাত হানে। শহরটির অবকাঠামো ছিল দুর্বল। এছাড়া ভবনগুলো তীব্র ভূকম্পন সহ্য করার উপযোগী করে নির্মাণ করা হয়নি। ভূমিকম্পে যে শুধু ব্যাপক প্রাণহানি ঘটেছে তা নয়, ভয়াবহ সেই দুর্যোগে আনুমানিক $৮ বিলিয়ন ক্ষতি হয়, যা ২০০৯ সালে দেশটির মোট দেশজ উৎপাদনের প্রায় ১২০% সমান। ১৮৬৮ সালের ইকুয়েডর কলম্বিয়া ভূমিকম্প। ১৮৬৮ সালে ৭.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে ইকুয়েডর ও কলম্বিয়ায়। এতে দুই দেশ মিলিয়ে ৭০,০০০ মানুষের মৃত্যু হয়। সে বছর ১৫ আগস্ট ভোরে একই সময়ে দুই দেশে কম তীব্রতার একটি ভূমিকম্প অনুভূত হয়। পরদিন সকালে ৭.৭ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প চূড়ান্ত আঘাত হানে। এতে দেশ দুটির কয়েকটি শহর ধ্বংস হয়ে যায়। ইকুয়েডরে ৪০,০০০ এবং কলম্বিয়ায় ৩০,০০০ মানুষ মারা যায়। ১৯৭০ সালের পেরু ভূমিকম্প। ১৯৭০ সালে ৭.৯ মাত্রার এই ভূমিকম্পে পেরুতে ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী ভূমিধস হয়। এর ভয়াবহতা এতটাই ছিল যে হিমবাহের বরফ ও পাথরের বিশাল স্তূপ দ্রুত গতিতে ইয়ুঙ্গাই ও রানরাহিরকা শহরে নেমে আসে। ভূমিধসে প্রায় ২৮০ কোটি ঘনফুট বরফ ও পাথর শহরে ছড়িয়ে পড়ে। সর্বোচ্চ ১৩ ফুট পুরু কাদামাটির স্তরের নিচে চাপা পড়ে শহর দুটি। এতে অন্তত ৬৬,৭৯৪ জন মানুষ মারা যান। কয়েকটি শহরের ৭০% পর্যন্ত ধ্বংস হয়ে যায়। গৃহহীন হয়ে পড়ে প্রায় ১০ লাখ মানুষ। ১৭৯৭ সালের ইকুয়েডর ভূমিকম্প। ১৭৯৭ সালের ৮.৩ মাত্রার এই ভূমিকম্পে ৪০,০০০ মানুষ মারা যায় ইকুয়েডরে। এতে কিটো, রিওবাম্বা, লাতাকুঙ্গা ও আমবাতো সহ দেশটির বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ছড়িয়ে পড়ে। ইতিহাসবিদ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে কয়েক সেকেন্ডের মধ্যে মাটিতে ভবন মিশে যাওয়ার মতো ভয়াবহ কম্পনের কথা উঠে এসেছে। ১৯৩৯ সালের চিলি ভূমিকম্প। চিলির সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প ছিল ১৯৩৯ সালে। ৮.৩ মাত্রার ওই ভূমিকম্পে ৩০,০০০ মানুষ মারা যায়। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর চিলানে আঘাত হানে ভূমিকম্পটি। এতে চিলান ও কনসেপসিয়ন শহর ধ্বংস হয়ে যায়। ভয়াবহ ওই ভূমিকম্পের পরে চিলিতে প্রথমবারের মতো ভূমিকম্প প্রতিরোধী নির্মাণবিধি প্রণয়ন করা হয়। ১৮১২ সালের ভেনেজুয়েলা ভূমিকম্প। ১৯৬২ সালের এক বিশ্লেষণে দেখা যায় ১৮১২ সালে হওয়া ৭.৭ মাত্রার ভূমিকম্পে ২৬,০০০ মানুষ মারা যায়। ওই সময় কাছাকাছি এলাকায় আরও দুটি ভূমিকম্প আঘাত হানে। ফলে এর প্রভাব এতটাই বেশি ছিল যে দেশটির রাজধানী কারাকাসের প্রায় ৯০% ধ্বংস হয়ে যায়। ১৮৬৮ সালের আরিকা ভূমিকম্প। ১৮৬৮ সালে তৎকালীন পেরু, বর্তমানে চিলির অন্তর্ভুক্ত আরিকা শহরে ৮.৫ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। এতে আরিকা, আরেকুইপা, মোকেগুয়া, মোলেন্দো ও ইলো শহর ধ্বংস হয়ে যায়। ভূমিকম্পের ফলে সুনামিতে পেরুর বন্দর নগরীগুলো ধ্বংস হয়ে যায়। হাওয়াই ও নিউজিল্যান্ড পর্যন্ত ভূমিকম্পের ভয়াবহ প্রভাব পড়ে, মারা যায় ২৫,০০০ মানুষ। ১৯৭৬ সালের গুয়েতেমালা ভূমিকম্প। সময়টা ১৯৭৬ সাল। ভোররাত ৩টার দিকে গুয়াতেমালার রাজধানী গুয়াতেমালা সিটি সহ ঘনবসতিপূর্ণ এলাকায় আঘাত হানে ৭.৫ মাত্রার একটি ভূমিকম্প।
এতে অন্তত ১ লাখ বর্গ কিলোমিটার এলাকায় ক্ষয়ক্ষতি হয়। মারা যায় ২৩,০০০ মানুষ। গৃহহীন হয়ে পড়ে প্রায় ১২ লাখ মানুষ। ১৭৯৭ সালের ভেনেজুয়েলা ভূমিকম্প। ১৭৯৭ সালে হওয়া এই ভূমিকম্পের মাত্রা জানা যায়নি। তবে জার্মান ভূগোলবিদ ব্যারন আলেকজান্ডার ফন হামবোল্ট এই ভূমিকম্পের নথি সংরক্ষণ করেছিলেন। এতে কুমানা শহর ও আশপাশের এলাকা ধ্বংস হয়ে যায়। মারা যায় ১৬,০০০ মানুষ। ১৮৬১ সালের আর্জেন্টিনা ভূমিকম্প। এই ভূমিকম্পের সঠিক মাত্রা জানা যায়নি। কিছু নথি অনুযায়ী এর মাত্রা ৭.২ পর্যন্ত হতে পারে। এই ভূমিকম্পে মন্দোজা শহরের সান ফ্রান্সিসকো ব্যাসিলিকা সহ অধিকাংশ ভবন ধ্বংস হয়ে যায়। মারা যায় ১৪,০০০ মানুষ। ওই সময় গ্যাসের বাতির প্রচলন ছিল। ভূমিকম্পের কারণে গ্যাস বাতি থেকে আগুন ছড়িয়ে পড়ে। ধ্বংসস্তূপের মধ্যে ছড়িয়ে পড়া সেই আগুন কয়েকদিন স্থায়ী হয়। সেই সময় ব্যাপক লুটপাট ও অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।